নমস্কার, আহিরা নিউজ 0365-এ স্বাগত। কল্যাণী পৌরসভা উপস্বাস্থ্যকেন্দ্র 1 নম্বর ওয়ার্ড, যেখানে চলছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড রিসার্চের 4th বর্ষ বিএসসি নার্সিং ছাত্রীদের একটি কর্মশালা। বিষয় মানসিক রোগীদের সতর্কীকরণ এবং তাদের নিরাময়ের রাস্তা। উপস্থাপন করছেন আইআইএনআরের বিএসসি নার্সিংয়ের ছাত্রীরা। নাটকীয় পদ্ধতিতে সেটা তো বোঝাচ্ছে কি করে এই সিজোফ্রেনিয়া অর্থাৎ মানসিক রোগীদের পরিচর্যা এবং সহযোগিতা করতে হয়, তার একটি নাটকের রূপে উপস্থাপন করলেন আইআইএনআরের ছাত্রীরা। আমরা সরাসরি তুলে ধরেছি আপনার প্রিয় চ্যানেল আহিরা নিউজ 0365-এর পর্দায়। চলুন আইআইএনআরের নার্সিং টিউটার তার বক্তব্য আমাদের আহিরা নিউজে দিয়েছেন সাংবাদিক অলোক কুমার করের মাধ্যমে। চলুন আমরা তার বক্তব্য শুনে নিই। আপনারা দেখছেন আপনার প্রিয় চ্যানেল আহিরা নিউজ 0365, মানুষের সাথে মানুষের পাশে। নদিয়া থেকে অলোক কুমার কর। নমস্কার, আহিরা নিউজ 0365-এ আপনাদের স্বাগত। আর কল্যাণী 1 নম্বর ওয়ার্ড ইউপিএসসি উপস্বাস্থ্য কেন্দ্রে এসে হাজির হয়েছি, যেখানে চলছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড রিসার্চের মানসিক সুস্থতার সতর্কীকরণ। বিএসসি নার্সিং স্টুডেন্টদের 4th বর্ষ রবীন্দ্রনাথ কলোনিতে চলছে, তার একটি নাটকীয়ভাবে সেটাকে উপস্থাপন করছেন শিক্ষার্থীরা বিএসসি নার্সিংয়ের। আজকের বিষয় ছিল মানসিক রোগীকে কিভাবে সতর্কিত করবে, তার একটি উপস্থাপনে আমরা পেয়েছি এই প্রতিষ্ঠানের শিক্ষিকা। ম্যাডাম, আপনাকে আহিরা নিউজ 0365-এ স্বাগত জানাচ্ছি। আজকে এই নার্সিং স্টুডেন্টদের নিয়ে আপনি এসছেন, একটা ড্রামাভাবে তাকে উপস্থাপন করছেন। এটার কেন এটা করতে হচ্ছে? নমস্কার, আমি ঝুমা সরকার, টিউটার অফ আইআইএনআর। আমরা আজকে মানসিক রোগটা এখন এমন একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে যে শুধু মানসিক রোগ বলতে শুধু পাগল বোঝায় না। মানসিক রোগ বলতে ডিপ্রেশনে চলে যাওয়া মানুষ, কিছু তাদের বিহেভিয়ারাল কিছু চেঞ্জেস যেগুলো সাধারণ মানুষ বুঝতে পারে না, তারা সেই জিনিসটাকে ওভারলুক করে যাচ্ছে। সেই বিষয়েই সতর্কীকরণ করার জন্য আমরা আমাদের স্টুডেন্টদের দ্বারা আমরা এই জিনিসটা প্রচার করতে চাইছি যে মানসিক রোগ হলে সেটা কোনো ছোঁয়াচে রোগ না, সেটা কোনো অভিশাপ বলে কিছু না, সেটা কোনো ভগবানের দান না। এটা আমাদের বিভিন্ন রাসায়নিক বিভিন্ন প্রবলেমের জন্য একটা মায়ের শরীরে থেকে বাচ্চা শরীরে আসছে বা বংশগত কারণে আসছে, আর সেটার প্রতিকারও আমাদেরই করতে হবে। আমরা একটা নার্স হয়ে যদি সেটার প্রতিকার না করতে পারি, সেটার সম্পর্কে সচেতনতা না বাড়াতে পারি, তাহলে সাধারণ মানুষ কিভাবে বুঝবে? তা ঘটনা হচ্ছে, আপনাকে কি আজকে এর আগেও অনেকগুলো এরকম আপনাদের হয়েছে? হ্যাঁ, আমরা বিভিন্ন বিষয়ে, ডেঙ্গু বিষয়ে করি, তারপরে বিভিন্ন ছোট ছোট বাচ্চাদের স্কুলে গিয়ে তাদের স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন আলোচনা করি, বিভিন্ন পলিউশনের ওপর করি, অ্যাক্সিডেন্ট যাতে না হয় সেই রকম বিষয়ে করি। আর তাছাড়া তো আমাদের ছোট ছোট করে যাতে হেলথ এডুকেশন আমরা দিতে পারি কমিউনিটিতে, সেরকম তো আমরা করেই থাকি। দেখা যাচ্ছে বর্তমানে যে এই সিজোফ্রেনিয়া একটা মহামারীতে নিয়ে নেয়, তাই এটাকে আপনারা কতটা গুরুত্ব দিচ্ছেন? এখনকার মানুষের মধ্যে, বেশিরভাগ মানুষের মধ্যেই সিজোফ্রেনিয়া, ফোবিয়া, ডিপ্রেশন সবার মধ্যেই, আর এই কথাগুলো খুব প্রচলিত, ফোবিয়া, সিজোফ্রেনিয়া, ওসিডি। কিন্তু মানুষরা কিভাবে সেখান থেকে মুক্ত হতে পারে সেটার কিন্তু পথ কেউ জানে না। সবাই ভাবে হ্যাঁ, সেগুলো থেকে কিভাবে একটা মানুষ বা কি করে একটা মানসিক রোগী সেখান থেকে উঠে আসতে পারে বা বেরিয়ে আসতে পারে। তা ঘটনা হচ্ছে এইসব রোগীদের পরিবারের পরিজনদের কিরকম অবস্থানটা হয় আপনারা দেখেছেন কি? হ্যাঁ, অবশ্যই আমরা তা এমন দেখেছি যে তারা
বহু মানসিক হসপিটালে যখন আমরা ওদের নিয়ে যাই তখন আমরা দেখি তারা সুস্থ হয়ে গেছে, তাদের সুস্থতার হার অনেক এগিয়ে গেছে, কিন্তু কি করে তাদের বাড়ির লোক তাকে আর ফিরিয়ে নিয়ে যেতে চায় না। কিন্তু এই জিনিসটা ভুল। আমাদের একটা রোগ হলে, আমাদের জ্বর সর্দি কাশির মতো মানসিক রোগও আমাদের জীবনেরই একটা অংশ, সেই জিনিসটাকে মেনে নিতে হবে, সেই জিনিসটা চিকিৎসা করাতে হবে, সেইখান থেকে সুস্থ করে আবার আমাদের পরিবারে ফিরিয়ে নিতে হবে। আমরা শুধু পরিবার না, শুধু পরিবার পরিজন নয়, সমস্ত অঞ্চল, সমস্ত যে কমিউনিটি আছে তাদের মধ্যে তাদেরকে একসেপ্ট করার প্রবণতাটা বাড়াতে হবে, তাহলেই তো আমাদের একটা সুস্থ ভারতবর্ষ, সুস্থ পৃথিবী গড়ে উঠবে। এই রোগের একটি মেডিসিনের নাম বলতে পারবেন যে খুব মূল্যবান, যেটাকে? ডাইজেপাম, আপনারা সবাই শুনে থাকবেন, ডাইজেপাম, লোরাজেপাম, সবাই প্রায় এগুলো দিয়ে থাকে। ডাইজেপাম তো খুবই প্রচলিত একটা মেডিসিন। হেলোপ্যাডিটিয়ল? হ্যাঁ, হেলোপেরিডল, ওরানজেপাইন। ধন্যবাদ। আচ্ছা, ইতিমধ্যে কতজন ছাত্রীদের নিয়ে এসেছেন আপনি এই ক্যাম্পে? আজকে 20 জনকে নিয়ে হচ্ছে, ওদের 39 জনের ব্যাচ, তার আচ্ছা। মধ্যে 20 জন এখানে এসেছে, আর 19 জন গেছে আমাদের রানাঘাট হসপিটালে। আচ্ছা। নেক্সট উইকে তারাও আসবে। আপনার পরিচয়? আমার নাম ঝুমা সরকার, আমি টিউটার AIHRA এর। কোন ব্যাচ? আমরা অল ওভার টিউটার। আমাদের আমরা কোন অ্যাসিস্ট্যান্ট কলেজে? কোঅর্ডিনেটর অফ কোন কলেজে? ফার্স্ট ইয়ার, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড রিসার্চ। সেটা কোথায়? কল্যাণীতে, শিল্পাঞ্চল স্টেশনের ঠিক অপোজিটে। ধন্যবাদ জানাচ্ছি ম্যাডামদের। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনারা দেখছেন আহিরা নিউজ 0365, মানুষের সাথে মানুষের পাশে।